আমাদের সাথে যে হুজুরের আমির বানাইছেন উনি 6 নম্বর পারে না, বুঝেন নাই কথা। আমি বললাম পারে না মানে উনি আরবি বলে বলে বয়ান করে, উনি নম্বর বলে কিন্তু আরবি বলে, ওই হাদিস যে দিয়ে দৃষ্টান্ত দেয়, এই জন্য 6 নম্বর পারে না। আপনি চিন্তা করেন জাহালাত কি পর্যন্ত পৌঁছেছে। রসুল বললেন ইনি হচ্ছে আমির, সে তার ভিতরে কোরআনে কারিমের এলেম বেশি, সে আমির। আল্লামা আব্দুর আইজ আল কারনি বলে পৃথিবীর ইতিহাসে এই সে একজন সাহাবী যাকে সূরাতুল বাকারা মুরব্বীদের আমির বানায় দিয়েছে। চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন। তাহলে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইলাম, এখানে মুরব্বীরাও বেশি তেলাওয়াত করতে পারে নাই, ছোট সাহাবী অনেক কোরআন তেলাওয়াত করছে, তাহলে বাকি ওনারা কি হাফেজ কোরআন ছিল? যদিও থাকে কিন্তু হয়তো আর তেলাওয়াত করতে পারে নাই। আমি আপনাদেরকে মূল যেই কথা বুঝাইতে চাই, পৃথিবীর সমস্ত সাহাবারা হাফেজ কোরআন ছিলেন না, সবাই বড় আলেম ছিলেন না। শাইখুল ইসলাম সানি, ইমাম রব্বানি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে ১৬ লাখ সাহাবীর ভিতরে সবচেয়ে বেশি ফতোয়া মাসআলা দিতেন মাত্র 7 জন সাহাবী। সুবহানাল্লাহ বলে না? কয়জন বলেন, কয়জন? চিন্তা করেন, 7 জন সাহাবী সবচাইতে বেশি ফতোয়া দিতেন, মাসালা বুঝতেন। আরো আশ্চর্যের বিষয় হলো ওই 7 জনের ভিতরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আছেন। আমাদের আম্মাজান, বলেন বলেন আমাদের আম্মা, বলেন 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 আমাদের আম্মাজান। চিনেন আমাদের আম্মাজানকে? কে তিনি? চিনেন নাই তো। বেঈমান মুশরিকরা আম্মাজানকে আমাদের আম্মাজান বানাইতে দেয় না, বানরকে আমাদের বাপ বানাইতে চায়। আমরা বলি না, আমরা বানরের সন্তান না, আমরা বানরের সন্তান না, আমরা আদমের সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা হাওয়া, আমাদের মা আম্মাজান আয়েশা as-সিদ্দিকা, ইনার আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। আম্মাজান আয়েশা কত বড় ইলমের অধিকারিণী ছিলেন জানেন? আল্লামা ইবনু আব্দুল বার আল কুরতুবী তার বিখ্যাত কিতাব আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে পৃথিবীর সমস্ত সাহাবাদের ইলম যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সাহাবাদের পর থেকে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে সবার ইলম যদি মিজানের ওই পাল্লাটাই রাখা হয়, অপর পাল্লায় যদি আম্মাজান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলমটা রাখা হয়, ওনার ইলমের পাল্লার ওজন বেশি হবে। চিন্তা করেন কত বড় ইলমের অধিকারিণী ছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখনই রাসূলের কোনো হাদিস আমাদের পেশ লাগতো, বুঝতে সমস্যা হইতো, আমরা সবাই দৌড় দিয়ে আম্মাজানের ঘরে চলে যাইতাম। পর্দার উপাস থেকে বলতাম আম্মাজান হাদিসটা বুঝতেছি না, মুহূর্তের ভিতরে তিনি আমাদেরকে হাদিসটা বুঝাইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন সমস্ত সাহাবারা বড় আলেম ছিলেন না, কিন্তু সবাই ছিল কোরআনওয়ালা, সবাই ছিল ঈমানওয়ালা, সবাই ছিল সুন্নতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই, পৃথিবীর সমস্ত মানুষ হাফেজ হতে পারবে না, সবাই আলেম হতে পারবে না, কিন্তু আলেমের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা, কোরআনের সাথে থাকলে সে হবে কোরআনওয়ালা। তাহলে আপনি কে আমি কে? কোরআনওয়ালা, কোরআনওয়ালা। বলেন 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 আপনি কে আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন কোরআনওয়ালা ঈমানওয়ালা। বলেন আপনি কে আমি কে? বুঝেন নাই, বুঝেন নাই, স্লোগান বুঝেন নাই। তুমি কে আমি কে? আবার বলেন তুমি কে আমি কে? তুমি কে আমি কে? কোরআনওয়ালা ঈমানওয়ালা। এজন্য মনে রাখবেন পৃথিবীর যত ষড়যন্ত্র সবগুলোই মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। কাদিয়ানীদের ষড়যন্ত্র কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র, আহলে হাদিসের ষড়যন্ত্র মানুষকে কোরআনওয়ালা না বানানোর ষড়যন্ত্র। তবে হ্যাঁ, এখন এদের ভিতরে কিছু মানুষ বুঝতেছে, বক্তব্য দেয় কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই, না এগুলো বলা যাবে না। আমাদের হেফখানার ছোট ছোট ছাত্ররা কি কোরআন বুঝে পড়তে পারে? না, তার ভিতরে কি কোরআন দেও, সে কোরআন শিখো। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখে একজন নুরানি মাদ্রাসার ছাত্র যেই মাত্র সে নুরানি ক্লাসে ঢুকলো, ঢুকার পরে সে আলিফ বা তা সা এগুলো শুদ্ধ করে শিখলো, কোরআনের কিছু আয়াত শিখলো, রাসূলের কিছু হাদিস শিখলো। এই শিখার দ্বারা তার সিনাই যে ইলমটা জমা হইল, যদি পৃথিবীর মানুষ দেখতো লাউ সুকবিরল ইলমু সূরা, একজন নুরানি মাদ্রাসার ছাত্রের ইলমটা যদি দেখা যেত তো কেমন লাগতো জানো? আকাশে যত তারকা আছে, আকাশে যত চাঁদ আছে, আকাশে যত সূর্য আছে, সবগুলো যদি এক জায়গায় একত্রিত করা যেত, যেই পরিমাণ সুন্দর লাগতো, আল্লাহর কসম এক নুরানি মাদ্রাসার তালিবুল ইলমের সিনার ইলমটা এর চেয়ে বেশি সুন্দর দেখা যেত।
আপনি কোন জিনিসটার বিরোধিতা করলেন বলেন? আপনি কোন জিনিসটা থেকে দূরে থাকলেন? এই জন্য মৃত্যু পর্যন্ত কোরআনওয়ালার সাথে থাকা, বলেন ইনশাআল্লাহ। আপনি কোরআনওয়ালা হতে পারবেন না, কিন্তু কোরআনওয়ালার সাথে থাকতে হবে আর কোরআন শেখার চেষ্টা করতে হবে। আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ। আমাদের দাওয়াত তাবলীগ আপনাদেরকে কোরআনওয়ালা বানানোর মেহনতের মার্কাজ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখা, কোরআন 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 থেকে দূরে না যাওয়া। মনে করেন কোরআন শিখার জন্য একটা আয়াত শিখছেন, আল্লাহর রসুল বলে আল্লাহর রাস্তায় আরবের সবচাইতে দামি উটটা দান করার চাইতেও বেশি সওয়াব। সবচাইতে দামি উটটা দান করার চাইতে বেশি সওয়াব। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু বিস-সুফফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, আমরা মাদ্রাসাতুস সুফফায় বসা। রাসূলের একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফফা। বুখারীর বর্ণনায় আসছে, ওই মাদ্রাসায় যেই সমস্ত ছাত্ররা পড়াশোনা করতেন অধিকাংশই ছিল অসহায়, দরিদ্র। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই মাদ্রাসার ছাত্র। অসহায়, অধিকাংশ ছিল অসহায়, খাবার দাবারের কোনো বন্দোবস্ত ছিল না। নবীজি এদের খাবারের ফিকির করতেন। এতিমখানা ছিল, এতিমখানা। ওই মাদ্রাসার ছাত্র উকবা ইবনে আমির বলে আমরা বসা। হঠাৎ করে তাকায় দেখি রাসূল আসলেন। নবীজি আমাদেরকে বললেন, এই তোমাদের মধ্যে কে আছো প্রতিদিন সকালে বুতহান অথবা আকিক, দুইটা জায়গা মদিনা থেকে দক্ষিণ দিকে 100 কিলোমিটার দূরে, ওখানে যাইবা, গিয়ে আরবের সবচাইতে দামি উটটা কিনে নিয়ে আসবা, আল্লাহ রাস্তায় সদকা করবা। সাহাবারা বলে আমরা আছি। অবশ্যই কষ্ট হবে, নিশ্চিত কষ্ট হবে। আল্লাহর রাসূল বলে, শোনো, ফালা আইয়াগদু আহাদুকুম কুল্লা ইয়াউমিন ইলাল মাসজিদ, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন সকালে মসজিদে গিয়ে ফায়াতা আল্লামা আয়াতাইন মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের 2টা আয়াত তিলাওয়াত করে, 2টা আয়াত, খায়রুল লাহু মিন নাকাতাইন, আল্লাহর রাস্তায় দামি দামি 2টা উট দান করার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর রাস্তায় দামি দামি 2টা উট সদকা করার চাইতে বেশি সওয়াব। আচ্ছা, এবার একটু হিসাব করেন, আমাদের এই জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসায় নিশ্চয়ই হেফজখানা আছে, আছে না? হেফজখানা আছে। এবার হেফজখানার ছেলেগুলো কখন ঘুম থেকে জাগ্রত হয়? যখন আপনারা ঘুমায় থাকেন তখন। এখন যদি ফজরের নামাজ 6টা 10-এ হয়, তাহলে এই ছেলেগুলো 3:45 এরা ঘুম থেকে জাগ্রত হয়, 2-2.5 ঘন্টা আগে ঘুম থেকে জাগ্রত হয়। তখন আমরা কি সজাগ না ঘুমন্ত? বলেন বলেন, সজাগ না ঘুমন্ত? ঘুমন্ত। এবার দেখেন, হুজুরে ডাক দিয়ে চলে যায় আর বলে, 20 মিনিটের ভিতরে উজু ইস্তেঞ্জা করে ক্লাসে বসো, ঠান্ডা পানি দিয়ে উজুটা করে। আপনি বলেন তো, সে যে ঠান্ডা পানি দিয়ে উজুটা করলো কি পড়ার জন্যে? বলেন। আচ্ছা, এবার আরো আজিমে রব কি করে তখন? বলেন। আমার কোরআন তেলাওয়াত করার জন্য আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করে, তখন রবের দয়ার সাগরে ঢেউ উঠে যা, ঢেউ ঢেউ। এবার সে কোরআন তেলাওয়াতের জন্য বসলো। আপনি বলেন, 4:30 থেকে 5:30, 6টা, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় ধরে নিলাম সে 200 আয়াত তিলাওয়াত করলো, ধরে নিলাম 200 আয়াত। এরপরে ফজরের পরে নামাজ পড়ে আইসা 4.5 ঘন্টা, ধরে নিলাম 300 আয়াত তেলাওয়াত করলো, হলো মোট 500 আয়াত। এবার 12:30 থেকে বিকেল 4 ফজর আসর পর্যন্ত ধরে নিলাম আরো 200 আয়াত, হয়ে গেল 700। এবার মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত ধরে নিলাম 300 আয়াত, হয়ে গেল 1000। 1000 দামি উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। এবার আরবের সবচাইতে দামি উটের দাম যদি হয় 40 লক্ষ, 50 লক্ষ, আপনি হিসাব করেন। এবার 1000 আয়াতের দাম কেমন হবে হিসাব করেন আপনি। তবে আশ্চর্যের বিষয় হলো, এই 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব শুধুই মাত্র এই হাফেজকে আল্লাহ দিবে না, তার আম্মা আব্বারও সমপরিমাণ সওয়াব। তাকে যারা সহযোগিতা করছে, যে তারা লুজিং রাখছে, তারও সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এবং তা সে যে মাদ্রাসায় পড়ছে, এই মাদ্রাসার উন্নয়নে যারা সহযোগিতা করছে, তাদেরও সমপরিমাণ সওয়াব। আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মান দাল্লা আলা খায়রিন, কেউ যদি ভালো কোনো পথ দেখায়া দিল, ভালো একটা পথ, নিজে করতে পারে নাই, পথটা দেখায় দিয়েছে। নিজে হাফেজ হতে পারে নাই, একজন হাফেজকে সহযোগিতা করছে। নিজে আলেম হতে পারে নাই, কিন্তু আলেমের সাথে ছিল, আলেমকে ভালো কাজের পথ দেখায় দিল। ওই আলেম, ওই হাফেজ যতগুলো ভালো কাজ করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে একটা ছেলে যদি এই পরিমাণ প্রতিদিন সৎকার সওয়াব তার আমলনামায় নিয়ে আসে, এবার হেফজখানার 12 বছরের ছেলেটা কি
বালেক না নাবালেক? নাবালেক, 10 বছর। আমাদের মাদ্রাসায় একটা ছেলে আছে, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুরের ইসলাহি মজলিসে সর্বপ্রথম যেদিন আমি গিয়েছি 12-13 মাস আগে, যাওয়ার পর এশারের নামাজের পরে হুজুরে কারগুজারি শুনতেছে, কার কতদিন যাবত তাকবীরওয়ালা ছোটে নাই। আমার এখনো মনে আছে, একজন মুরব্বী ডান দিক থেকে দাঁড়ায় বলছিল, হুজুর আমার 10 বছরের ভিতরে তাকবীরওয়ালা ছোটে নাই। থরথর করে কাঁপতেছে। এটা আমি শুনছি। আমি এসে আমার মাদ্রাসাকেও বলছি, আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, এর আজকে 16 মাসের ভিতরে কখনো 14 মাসের ভিতরে কখনো তাকবীরওয়ালা ছোটে নাই। কিন্তু আশ্চর্য হবেন, ছেলেটা এখনো বালেগ হয় নাই, হেফসখানায় পড়ে, 15 পড়া পড়ছে, এত বড়। হুজুর এই গত নভেম্বর মাসে হুজুর আমার মাদ্রাসায় মাহফিলে গেছেন, ওখানে গিয়ে এই ছেলেটার ডাইকা নিয়ে হুজুর পুরস্কার দিয়েছে। আপনি চিন্তা করেন, যেই ছেলেটা এখন প্রতিদিন 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লুফে নিচ্ছে, এই ছেলেটা কি এখনো বালেগ হয়েছে? এবার দেখেন, সে যখন হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, তিরমিজির বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিল কুরআন ওয়া আহলু, কোরআন এবং কোরআন ওয়ালারা হাসরের ময়দানে আসবে। কি অবস্থায় আসবে? হাফেজ কোরআন, আলেমে কোরআন, তার আম্মা আব্বা, তার সহযোগী যারা যারা ইমানদার ছিল, মুমিন ছিল, যারা হালাল হারাম বাইসা চলছে, মানুষকে কষ্ট দেয় নাই, ফরজ ওয়াজিব ঠিক রাখছে, সুন্নত ঠিক রাখছে এবং সাধ্যানুপাতে সুনান নফল আদায় করছে, এই মানুষগুলো যখন হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন তাকদুমুহু সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান, তাদের সামনে পিছনে সূরা বাকারা, সূরা আলে ইমরান পাহারাদারি করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লিখছে, যদি এক একটা সূরার মধ্যে অক্ষর থাকে, অক্ষর মনে করেন সূরাতুল বাকারার মধ্যে 25,000 অক্ষর, প্রতিটা অক্ষর বড় বড় পাখি হবে, পাখি পাখি হয়ে এদেরকে ডানা বিছিয়ে বিছিয়ে ছায়া দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার নিজে জরিপ করেন, কোরআন ছাড়বো না কোরআন ধরবো? বলেন বলেন বলেন। কোরআন ধরবো। এই জন্যে কোরআন ধরবেন না বুঝবো কিভাবে? যদি কোরআন ওয়ালাদের সাথে থাকেন। বলেন ইনশাআল্লাহ। আমরা কার সাথে? তাহলে আমি কে আপনি কে? আমি কে আপনি কে? এটাই স্লোগান, আমি আপনি কোরআনওয়ালা, বাস এটাই শেষ স্লোগান। কোরআনওয়ালা, ইমানওয়ালা, কোরআন ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাসরের ময়দানে মামলাটা করবেন, এর প্রথম অর্থ হলো আল্লাহ সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তিনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, প্রথম অর্থ হলো আল্লাহ আমার সম্প্রদায় কোরআনের প্রতি ঈমান আনে নাই। বলেন কোরআনের প্রতি কি আনে নাই ভাই? তাহলে কোরআনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? 2 নম্বর, আল্লাহ এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছে, এর অর্থ হলো আমার এই সম্প্রদায় নিজেও কোরআন শিখে নাই, সন্তানকেও কোরআন শেখায় নাই। নাউজুবিল্লাহ বলেন। নিজের সন্তানকে কোরআন শেখায় না, সব শিখাইছি সব। অথচ কোরআনওয়ালা বানায়াও ইঞ্জিনিয়ার বানানো যায় কিনা, ডাক্তার বানানো যায় কিনা? নরসিংদী আমরা এক মাহফিলে গেছি, আমার আগে একজন অতিথি, উনি কিছু কথা বলবে। উনি বলতেছে, আমার 2টা ছেলে হাফেজ কোরআন, এখন বিমানের ইঞ্জিনিয়ার। তাহলে বোঝা গেল কোরআনওয়ালা বানায়াও ইঞ্জিনিয়ার বানানো যায়। আমার একটা মেয়ে হাফেজা, এখন সৌদি আরব কিং আব্দুল আজিজ হসপিটালের ডাক্তার, পরিপূর্ণ শরীর পর্দার ভিতরে সে চিকিৎসা করে। তাহলে কোরআনওয়ালা বানিয়েও দুনিয়া কামানো যায় কিনা বলেন? দুনিয়ার বড় বড় সেক্টরে চাকরি করা যায় কিনা বলেন? আগে কোরআনওয়ালা হওয়া। তাহলে 1 নম্বর কোরআন প্রতি ঈমান আনা, 2 নম্বর কোরআন নিজে শিখা, নিজের সন্তানকে কোরআন শেখানো। একটা সোনালী অতীত ছিল, আব্দুল্লাহ ইবনে যাকওয়ান বলে, কুনতু আখরুজু মিনাস সাহার ইলাল মসজিদিন নববী, আমরা আমাদের জীবদ্দশায় ফজরের নামাজেরও আগে সেহরির সময় ঘর থেকে বের হয়া নবীজির মসজিদের দিকে হাঁটতাম, যাইতাম নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ। ওই সময় ফালা আমরু বিবাইতিন ইল্লা ওয়া ফীহি কারিউন, যতটা ঘরের পাশ দিয়ে গেছি প্রত্যেকটা ঘর থেকে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনছি। আমাদের কি হলো? মুসলমানের ঘুম এশারের নামাজের পরে ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, দিনই প্রোগ্রাম না থাকলে। এটা ছিল মুসলমানের কৃষ্টি কালচার। তার রাত শেষ হবে এশারের নামাজ দ্বারা, তার সকাল শুরু হবে ফজরের নামাজ দ্বারা। কিন্তু আজকে মুসলমানের রাত শেষ হয় মোবাইল দেখতে 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 দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, আর চোখ ধরে না 1টা 2টা, তখন টেলিভিশনটা বন্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। তখন টেলিভিশনটা বন্ধ করে ঘুমায়। এবার তার উচিত ছিল ফজর নামাজ পড়া, সে ফজর নামাজ পড়ে না।
সে ঘুম থেকে জাগ্রত হয় 9টা 10টায়। আপনি বলেন 1টা 2টায় ঘুমানো দিনই বিষয় ছাড়া নর্তকী দেখে দেখে 1টা 1.5টায় ঘুমানো কি মুসলমানের চরিত্র না বেঈমান মুশরিকের? বলেন ইহুদি খ্রিস্টানদের। কিন্তু আজকে মুসলমান নিজেদের যে স্বভাব চরিত্র থাকার কথা ছিল এটা ছেড়ে দিছে, বেঈমান মুশরিকদের স্বভাব চরিত্র নিজের ভিতরে নিয়ে আসছে। এইটার বিরুদ্ধে হাসরের ময়দানে রাসূল মামলা করবে। আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন ছেড়ে দিয়েছিল, ঘরে কোরআনটা ছিল কিন্তু পড়ার সুযোগ হয় নাই, টেলিভিশন হর হামেশা টেলিভিশন চালানো ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ উম্মতকে হেফাজত করেন, আমিন। তাহলে 2 নম্বর, কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের তালিম নিজের শিক্ষা গ্রহণ করে নাই, সন্তানকেও শিক্ষা দেয় নাই। 3 নম্বর, আল্লাহ কোরআনের যেই বিধান ছিল, যেই বিধানগুলো আমি রাসূল নিজের বক্তব্যের মাধ্যমে পৃথিবীর সমস্ত উম্মতকে স্পর্শ করে বর্ণনা করে আসছি, ওই বিধানগুলো তারা মানে নাই, হালালকে হালাল মানে নাই, হারামকে হারাম মানে নাই। কোরআনের বিধান ছিল পর্দার ভিতরে তুমি বিবিরে রাখো, তোমার মেয়েরে রাখো, এই বাপ রাখে নাই। এরে ধরেন আপনি, তার মেয়েরে সে পর্দার ভিতরে রাখে নাই, তার বিবিকে সে পর্দার ভিতরে রাখে নাই। আপনি চিন্তা করেন তো এই দাগের আসামি কি পরিমাণ হবে বলেন? কি পরিমাণ মানুষের বিরুদ্ধে রাসূল এই মামলাটা করবে বলেন আপনি? এখনো কিছু এলাকা আছে যেখানে পরিপূর্ণ পর্দার সাথে মানুষ চলাফেরা করে। আমরা সন্দ্বীপ গেছি, সন্দ্বীপ যাওয়ার পর সন্দ্বীপের একটা ঐতিহ্য হলো প্রত্যেকটা বাড়ির সামনে একটা পুকুর। আমি জিজ্ঞেস করলাম এত পুকুর আপনাদের? ওইটা সন্দ্বীপের ঐতিহ্য, প্রত্যেকের বাড়ির সামনে একটা পুকুর, আবার পুকুরে ঘাটলা আছে, ঘাটলা গোসল করার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় প্রত্যেকটা ঘাটলা টিন শেড। সুবহানাল্লাহ বলেন। মানে কে ভিতরে গোসল করে এটা আপনি কখনো দেখা বুঝবেন না, আপনি কখনো বুঝবেন না ভিতরে কে গোসল করতেছে। দেখেন পর্দার ভিতরে কিভাবে এরা মেনটেন করে, পর্দা মেনটেন করে চলে। এরপরে আমরা সন্দ্বীপ সফর করে আসলাম লক্ষ্মীপুর, রামগঞ্জ, এরপরের থানা রায়পুর। আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজি রহিমাহুল্লাহ, আল্লাহ হযরতের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। আল্লাহ আমাদের সিলেটের যে সমস্ত মুরব্বীরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, আল্লাহ ওনাদের কবরটাকেও জান্নাতের টুকরা বাগান বানায় দেন। তাহলে এই যে আমরা গেলাম হুজুরের মাদ্রাসায়, হাফিজ হুজুরের মাদ্রাসা, ইশাতুল উলুম লুধুয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে একটা ছোট পরিসর একটা পুকুর আছে। ওই পুকুরের ঘাটলা আরো ভিআইপি, গিয়ে দেখি একদম সিমেন্ট দিয়ে করে ফেলছে। সিমেন্ট, ভেতরে থেকে বাহিরের কাউরে দেখা যায় না, বাহির থেকে ভেতরের কাউরে দেখা যায় না, একদম গাটলার নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা। আমি বলি তো এরা ভিতরে গোসল করবে কেমনে? পানি তো যাবে না। হুজুর পানি যায়, একদম নিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করা, ছোট ছোট অনেকগুলো ছিদ্র, পানি আসা যাওয়া করতেছে, ওখানে এরা গোসল করে। আপনি চিন্তা করেন তো এরা কি কোরআনের বিধান ছেড়ে দিল না মানলো? আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজুল্লাহ হুজুরের একজন মুহিব্বিন আছে কুমিল্লা, লালমাই, ডাক্তার মানুষ। আমরা নভেম্বর মাসে ওনার বাসায় গেছি, তো ওনার যে চেম্বার ওখানে আমি গেছি, উনি আমার দেখাইতেছে, হযরত এই 4 তলা বিল্ডিংটা আল্লাহ আমার মালিকানা বানাইছে, এটা কিনছি 86 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। তো খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে, একদম চিপায় ওনার বাসা, একদম চিপায় পর্দা। আমি ভিতরে খাইতে গেলাম, তো বললাম আপনি আমারে দেখাইলেন মেইন বাজারে 86 লক্ষ টাকা দিয়ে 4 তলা বিল্ডিংটা ক্রয় করলেন, তো এখন আপনি দিয়ে চিপাই নিয়ে আসছেন খাবার খাওয়ানোর জন্য, ওইটা এখানে থাকি ভাড়া। তো ওখানে থাকেন না কেন? ওখানে থাকলে পর্দার বিধান আমরা মানতে হালকা হয়ে যায়। নিজ দিয়ে পুরুষ চলাফেরা করে, অনিচ্ছাকৃত ভাবেও যেন আমার স্ত্রীর সামনে কোনো পরপুরুষ না পড়ে, এজন্যে আমি টাকা ভাড়া দিয়ে এখানে থাকি বাসা নিয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? চিন্তা করছেন আপনি? নিজের মালিকানার বিল্ডিং ছেড়ে দিছে, একদম অন্ধকার একটা বাসা, ওখানে থাকে। এবার চিন্তা করেন কিভাবে পর্দার বিধান এরা মেনটেন করে চলে। 4 নম্বর মামলা হবে, আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল বলে নাই, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম বলে নাই, মানে নাই, এদেরকে গ্রেফতার করেন, এদেরকে গ্রেফতার করেন আপনি। 3 নাম্বার। 4 নাম্বার ও সর্বশেষ আমার আলোচনা, সর্বশেষ 1 মিনিটের ভিতরে শেষ। 4 নাম্বার, আল্লাহ আমার এই সম্প্রদায়, আমি যে কি দূর থেকে আসছি, জি হুজুরে দিদি,
আল্লাহ আমার এই সম্প্রদায় কোরআন অনুযায়ী আমল, মানে কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। চিকিৎসা বলেন, কোরআন অনুযায়ী কি করে নাই? চিকিৎসা করে নাই। এর মানে ডাক্তারি চিকিৎসা করা নিষেধ, বিষয়টা এরকম না। ওইটাও করবেন, আগে কোরআনে কিছু চিকিৎসা আছে। আল্লাহ কোরআনের মধ্যেও চিকিৎসার আয়াত দিছে কিনা বলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, দেখেন ওনার একটা কিতাব আছে আদ-দা ওয়াদ-দাওয়া। ওই কিতাবের মধ্যে তিনি বলেন, আমি মক্কায় গেছি, মক্কায় থাকতেছি। মক্কায় যাওয়ার পর চতুর্মুখী রোগ আমারে ধরছে, চতুর্মুখী রোগে আক্রান্ত হয়েছি। ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা। যেহেতু কোরআনে আল্লাহ তাআলা ওষুধ দিছে, ওষুধ সূরা ফাতিহা সবচেয়ে দামি ওষুধ, এই জন্য তিনি বলেন আমি সূরাতুল ফাতিহা দিয়ে নিজে চিকিৎসা করা শুরু করছি। বুঝেন নাই? ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলে, আমি ডাক্তারও পাই না, ভালো ডাক্তারও পাই না, আমি নিজেই কোরআন দিয়ে চিকিৎসা শুরু করছি। চতুর্মুখী রোগ, আল্লাহর কসম, ফাআরা লাহা তাসীরান আজীবা। আমি সূরা ফাতিহা দিয়ে ফু দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছি। আশ্চর্য চিকিৎসা আমি দেখছি। আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তিবয়ান ফি আদাবি হামালাতিল কুরআন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন, এক বুজুর্গ আরেক বুজুর্গরও দেখতে গেছে। কেন দেখতে গেছে? ওই মানুষের কাছ থেকে শুনছে উনি মৃত্যু শয্যায় শায়িত, এখন মৃত্যুবরণ করবে, তো দোস্তরের শেষ দেখা দেখতে গেছে। ইমাম নববী বলে, সে গিয়ে দেখে ওই বুজুর্গ সুস্থ, মুস্কি মুস্কি হাসে। কিরে বেটা, দোস্ত শুনলাম তুই অসুস্থ, এখন তুই হাসো। দোস্ত ইনদি আল কুরআন, তুমি আসার পূর্বে আমার ছোট নাতিটা আমার মাথার কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, আমি সুস্থ হয়ে গেছি। তাহলে কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় কিনা বলেন বলেন বলেন। কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায়। আগে কোরআন দিয়ে চিকিৎসা করা। কোরআন হলো জীবন্ত একটা ঔষধের বক্স। এই বক্স আমরা কেমনে বুঝুম কোনটা কোন ওষুধ? নবীজি বলে দিয়ে গেছে। এই বক্স রাসূলের কাছে নিয়ে আসছেন, ডেলিভারি ম্যান হলেন জিবরিল আলাইহিস সালাম, আর ঔষধগুলো বানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথমে কোরআন দিয়ে চিকিৎসা করা, এরপরে আপনি চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যান। কিন্তু আমরা প্রথমে ডাক্তারের কাছে দৌড় দিই। সূরা ফাতিহাটা পড়েন, পরে আগে একটা ফু দেন, আল্লাহ তো সুস্থ করে দিবেন, আল্লাহ ওয়াদা করছেন। রাসূলের জামানায় হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের এক জামাত বের হইছে, সফরে বের হইছে। ফানাযালু আলা হাইয়্যিম মিন আহিয়াইল আরব, বুখারীর বর্ণনা। এরা গিয়ে এক এলাকায় শিবির স্থাপন করছে, বসছে, খাবার নাই। এলাকার মানুষের কাছে খাবার চাইছে, ভাই কোনো খাবার থাকলে দেন, আমরা নবীজির সাহাবী। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুম, এরা বলে না না, আমরা কোনো মোল্লা মৌলবীরে খাওয়াই না, সরেন এখান থেকে। ওনারা চলে গেছে। যেই মাত্র সাহাবারা চলে গেল, খবর আসছে ফালুদিগা সাইয়্যিদু যালিকাল হাই, ওই এলাকার যে সর্দার ছিল, সর্দারের সাপে কাটছে, সাপে। এখন তো সবাই পেরেশান, সর্দার মারা যাবে, কোনো আওয়াজ নাই, কোনো শ্বাস নাই, এইরকম। জীবিত আছে না মারা গেছে কেউ বলতে পারে না। ওয়াসাউ লাহু বিকুল্লি শাইইন ফালাম ইয়ানফাহ, যত ধরনের চিকিৎসা করা দরকার সব করছে, এই বেচারার কথা বলে না। সবাই নিরুপায় হয়। একজন বলে, এই তোমাদের কাছে যেই জামাত আসছিল এদের কাছে যাও, আমার মনে হয় এদের কাছে কোনো চিকিৎসক আছে যিনি চিকিৎসা করলে সুস্থ হবে। সুবহানাল্লাহ বলেন। সব দৌড়ায় গেছে সাহাবাদের জামাতের কাছে, গিয়ে বলে, ভাই কোনো চিকিৎসক আছে আপনাদের মধ্যে? ফাহাল ইনদা আহাদিন মিনকুম, আপনাদের কাছে কেউ আছে চিকিৎসা করতে পারবে? এক সাহাবী বলে, আমি আছি, চিকিৎসা করব। আচ্ছা আসেন আসেন, কারণ আমি যাব না যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আমাদেরকে চুক্তি না হবে। একটু তো খাবার চেয়েছিলাম, খাবার দেওয়া নাই, এবার আমি মাগনা চিকিৎসা করবো কেন? চুক্তি করো। কি চুক্তি? বলো কি করবা? ঠিক আছে, উট, এক পাল উট, বুখারীর বর্ণনার ব্যাখ্যায় আছে 30টা উটের বিনিময়ে চুক্তি হয়ে গেছে। চুক্তি 30টা বকরি দিবা, আমি চিকিৎসা করব। উনি গেছেন চিকিৎসা করতে, সবাই জানে মারা গেছে। উনি গিয়ে সূরাতুল ফাতিহাটা তিলাওয়াত করছে, ফু দিছে, সাথে সাথে ফান্তালাকা ওমা বিহি কালাবা, এই লোক সোজা দাঁড়ায় হাঁটা শুরু করছে, যেন সে অসুস্থই ছিল না। তাহলে কোরআনের দ্বারাও চিকিৎসা করা যায় কিনা বলেন? এই জন্যে 4 নম্বর রাসূলের মামলা হবে, আল্লাহ আমার উম্মত কোরআন ছেড়ে দিয়েছিল, গিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নিজের চিকিৎসা করতো, এদেরকে ধরেন।
আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই 4টা অর্থ লিখছেন। তাহলে 1 নাম্বার কোরআন ছেড়ে দেওয়ার অর্থ হলো কোরআনের প্রতি ঈমান আনে নাই। 2 নাম্বার কোরআন নিজেও শেখে নাই, নিজের সন্তানদেরও শেখায় নাই। 3 নাম্বার কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন যেটাকে হালাল বলছে এটাকে হালাল মানে নাই, কোরআন যেটাকে হারাম বলছে এটাকে হারাম মানে নাই। 4 নাম্বার কোরআন অনুযায়ী চিকিৎসা করে নাই। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর মামলা থেকে আমাকে হেফাজত করার তৌফিক দান করেন, আপনাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন, আমাদের পরিবার পরিজন গোটা উম্মতে মুসলিমাকে এই মামলার আসামি হওয়া থেকে হেফাজত করেন। আমিন।